রবীন্দ্রনাথের একটা কোট এরকম আছে, জীবনটা কেঁদে ভাসিয়ে দেবার চাইতে জীবনটা হেসে উড়িয়ে দেওয়া দারুণ এরকম আর কি। তো ওই যে ওই কতটা থাকলো আমরা হেসেই না হয় উড়িয়ে দিই, এখন আমরা সবসময় হাসতে থাকি। কিন্তু কথা তো হচ্ছে অনেক কথা। আমার কাছে একদম শেষ একটা প্রশ্ন আছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো, কিছু অসম্পূর্ণ নির্মাণ, ভাঙাচোরা গৃহস্থালী ঘরদোর, প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে, যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ, নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতে একান্ত পাওয়া। আমার প্রশ্ন হচ্ছে, এই যে বুকের ভিতরে যে দগ্ধ ক্ষত থাকে সেগুলোকে আসলে সবসময় আমরা লুকাতে চাই? সেটা ডিপেন্ড করবে ওই ক্ষতটা কেমন তার উপর। না, আমি কিছু কিছু ক্ষেত্রে তো থাকে প্রত্যেকটা মানুষের। এখন আমি তো আসলে আমার জীবন দিয়ে বলতে পারবো বা আমার দেখা জীবন দিয়ে বলতে পারবো, প্রতিটা আসলে হয়তো ওই শব্দটা আপেক্ষিক, প্রত্যেকজন কিনা জানি না, তবে মানুষের জীবনে তো এরকম ক্ষত থাকে যেটা সে লুকিয়ে নিজের ভেতরে রেখে ঘুরে বেড়ায়। জয় শাহরিয়ার কি এরকম কোনো দগ্ধ ক্ষত নিজের বুকে গভীরে লুকিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে? হয়তো হয়তো বলা যাবে না, এটা বলা যাবে না। আর শানারি দেবী শানু? হ্যাঁ, হয়তো। আবারও নকল না, নকলের কথা, কারণ হচ্ছে প্রশ্নটা এমন একটা প্রশ্ন, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং প্রতিটা মানুষের ভেতরেই আমি বিশ্বাস করি যে এই দগ্ধ ক্ষত আছে, সবাই লুকিয়ে বেড়ায়। কে কিভাবে আসলে সেই দগ্ধ ক্ষতটাকে ধারণ করে মানে সুন্দরভাবে লুকিয়ে হেসে জীবনটাকে আসলে পার করতে পারে তার উপরেই নির্ভর করছে। রবীন্দ্রনাথের একটা কোট এরকম আছে, জীবনটা কেঁদে ভাসিয়ে দেবার চাইতে জীবনটা হেসে উড়িয়ে দেওয়াটা ভালো। দারুণ এরকম আর কি। তো ওই যে ওই কতটা থাকলো আমরা হেসেই না হয় উড়িয়ে দিই। এখন আমরা সবসময় হাসতে থাকি। কিন্তু